কোঠা সংস্কারকে ইস্যু করে কিছু দুষ্চক্রকারী এটা গৃহযুদ্ধে পরিণত করেছে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। আসলে আমি বিশেষ উদ্বিগ্ন এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই বিষয়টা বলতেছি। দেশের ছাত্রদের কোঠা আন্দোলনের কে কেন্দ্র করে দেশে একটা গৃহযুদ্ধে রূপান্তরিত করতে চায় দেশদ্রোহী কিছু দুষ্চক্রকারীরা। দেশবাসী এবং ছাত্রদেরকে আহ্বান করব আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ প্লাস ছাত্রদের অধিকার আদায় করা সম্ভব হবে বলে আমি মনে করি। তবে এখন যে যারা করছে, প্রতিদিন অহরহরে 40 থেকে 50 জন পুলিশকে হত্যা করা হয়। এই যে পুলিশকে হত্যা করার উদ্দেশ্যটা কি? এদেশের দেশ রক্ষার্থে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে, তাদেরকে প্রতিদিন দৈনিক হত্যা করা হয়। এখন বাংলাদেশের যে অবস্থা, এটা সকল এই যে কোঠা সংস্কারের নামে যে আন্দোলন করে সকল টাকা মদতদাতা যারা, তারা দেশটাকে একটা গৃহযুদ্ধে রূপান্তরিত করতে চায়। অধিকার আদায়ের নামে আপনারা পুলিশকে হত্যা করিয়েন না। পুলিশরা এই ছাত্র এবং অভিভাবকদেরকে হত্যা করিয়েন না। আপনাদের যদি কোনো অধিকার আদায় করার যদি কোনো চিন্তা থাকে, তাহলে অগ্নিসংযোগ এবং হত্যার মাধ্যমে হবে না। আমার সাথে যোগাযোগ করেন। আমি দেশের নেতৃত্ব স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে হলো আমি আপনাদের অধিকার আদায়ের জন্য কাজ করে এবং সঠিক সিদ্ধান্ত উপনীত হব। তারপরও আপনারা অগ্নিসংযোগ করবেন না, করলে তার বেশি ভালো হবে না। এখন বর্তমান সরকারের উচিত এটাকে দক্ষতার সহিত এই ঢিলাঢালা ভাবে করলে হবে না। হয় আমি এটাকে শক্ত হাতে হ্যান্ডেলিং করতে হবে, না হয় আমাকে ছেড়ে দিতে হবে হাল ছেড়ে দিলে একটা অবস্থানে চলে আসবে। আর যদি হাল ছেড়ে না দেন, তাহলে দক্ষতার সহিত কাজ করতে হবে। আপনার আশেপাশে যারা আছে, আমি দল মতের কথা বলবো না, আপনার আশেপাশে যারা আছে সুবিধাভোগী, তারা আপনার দলের ত্যাগীর কোনো নেতা না, আপনার দলকে ভালোবাসে না। সামান্য এই দেশের একটু আন্দোলনের মধ্যেই কয়েকজন এমপির পদত্যাগের শুরু হচ্ছে, পদত্যাগ করবে, জনগণের পক্ষে কাজ করবে, সরকারের পক্ষে না। নানান মানে আপনি এই যাদেরকে আপনি আপনার আশেপাশে আছেন, তারাই দেশের শত্রু, জনগণের শত্রু। সুতরাং আপনি সেটাও বুঝে শুনে শক্ত হাতে হ্যান্ডেলিং করতে হবে। আর আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলব, আপনারা দেশ রক্ষার্থে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে হত্যা করিয়ে, একটা পুলিশের গায়েও হত্যা বাড়ি দিবেন না, হত্যা করবেন না। আপনার একজন ছাত্র, আপনাদের কি ধারণা আছে যে একজন পুলিশ যদি হত্যা করা হয়, সেখানে মিনিমাম 1000 দর্শক হত্যা হওয়া উচিত? তাহলে জাতিসংঘ কি এটা দেখে না? বহির্বিশ্ব কি এটা দেখে না? একজন পুলিশকে হত্যা করে ফেলে সেটার কোনো কথা আসে না, সেটার কোনো পায়তারা আসে না, সেটার কোনো কিছু আসে না। কিন্তু একজন আমজনতা, একজন যিনি হত্যাকারী, তিনি যদি হত্যা হয়, তাহলে সেটার অনেক কিছু হয়ে যায়। আমি বহির্বিশ্বদেরকে বলবো, নাক গলাবেন না। আপনারা নিজের দেশের জন্য দেশের কাজ করেন, পরের দেশে কি করবে সেটা তারা ভালো বুঝবে। আর
সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে পারেন, কিন্তু অগ্নিসংযোগ করতে পারেন না, হত্যা করতে পারেন না। আমি একজন পুলিশকে হত্যা করার অধিকার আমি রাখি না। আমি একজন সেনাবাহিনী, আমি একজন বিডিআর, আমি একজন গোয়েন্দা, আমি একজন র্যাবকে হত্যা করার অধিকার আমি রাখি না। সুতরাং আমি যদি একজন র্যাবকে হত্যা করি, অস্ত্রধারীকে হত্যা করি, তাহলে অস্ত্রধারী তো 1000কে হত্যা করার ক্ষমতা রাখে। অস্ত্রধারী যে যার ভাইকে আপনি হত্যা করবেন, সে কি বসে থাকবে? আপনারা আপনাদেরটা বুঝেন, এটাও তো বুঝতে হবে। এইটা আপনার বিবেক নাই যে আপনি কেন একজন পুলিশকে হত্যা করবেন, আপনি কেন একজন পুলিশকে বাড়ি দিবেন, আপনি কেন একজন পুলিশকে হুমকি দিবেন। তাহলে আমি বলবো, সকল দেশের জনগণকে বলবো, সকলকে বলবো, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সরাসরি টেবিলে বসেন, একজন মাধ্যম করেন। প্রথমে উচ্চ পর্যায়ে না যেতে পারলেও আপনারা প্রথমে দলের সাধারণ সম্পাদক আছে, তাদের সাথে বসেন, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেন, এরপরে প্রধানমন্ত্রীর সাথে বসেন। বসার জন্য আপনি টেবিলে বসার চিন্তা করেন। আপনারা দেশে অরাজকতা করবেন, গৃহযুদ্ধ করবেন, মানে স্বপ্নের সোনার বাংলাটাকে ধ্বংস করবেন, ধ্বংস করে আপনারা আপনাদের ক্ষমতা নেবেন, এটা তো হতে পারে না। এটা তো আপনারা অধিকার না, এটা আপনারা জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, পাকিস্তান বানাইতেছেন। আপনাদের দাবি দেওয়া থাকলে যদি কোনো কাউকে না পারেন আমাকে বলেন। যদি কোনো দাবি দেওয়া থাকে বা কোনো অধিকার আদায়ের যদি কোনো থাকে, আমাকে বলেন, আমি নিয়ে যাব। সাধারণ সম্পাদকের টেবিলে বসাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে বসাবো ইনশাল্লাহ, এমনকি প্রধানমন্ত্রীর টেবিলে বসানোর জন্য পদক্ষেপ নেব আপনাদের অধিকার আদায় করার জন্য। তারপরও আপনারা উচ্ছৃঙ্খল করবেন না, দেশে অরাজকতা সৃষ্টি করবেন না, দেশে গৃহযুদ্ধের পায়তারা করবেন না তারাই। সুতরাং সকল সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে। আসুন আমরা আলোচনা করব, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখব এবং দেশের জনগণের কল্যাণে কাজ করব, দেশের সম্পদ নষ্ট করব না। এই প্রত্যাশা রেখে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম।